এখানে দেখতে পাচ্ছেন এই যে বাড়িতে আর কি এটা হচ্ছে মাংস, মাথার মাংস। তো আজ রান্না করব কোরবানির দের আর কি মাংস। তো এটা হচ্ছে মাথার অংশটা। আর এখানে যে কিছু পিঠে, তো আবারও আর কি মা পিঠা দিয়ে দিচ্ছিল আমার বোনের কাছে। তো আগে তো আমি যেদিন গেছিলাম আমার কাছে দিয়ে দিছিল, তারপরে আবার আমার বোন বাড়িতে গেল, তো ওকে বানাইয়া দিয়ে দিছে। আবার আমার জন্য আবারও কিছু পিঠা পাঠাইয়া দিছে বোনের কাছে। তো পিঠাগুলো আর কি আমি কিছু বাইর করে নিয়েছি, আজকে বাইজা নিব, বাইজা আর কি চা দেখাবো। তো সকাল সকাল আগে মাংসটা আমি রান্নাটা বসাই দিতেছি। তো মাংসের মধ্যে যেহেতু সব মশলা দেওয়াই আছে, তো অল্প অল্প মশলা দিয়ে কষে তারপর আমি যে মাংসটা দিয়ে দিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়ামজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ভিলেজ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি পুরো ব্লগটির সাথেই থাকবেন। আর যাদের হাতে সময় নাই তাদেরকে বলছি তাদের আর কি আমার ভিডিওটি দেখার দরকার নাই, যে সুন্দর হয়েছে ভালো হয়েছে তো এইভাবে আর কি কমেন্ট করবেন না আপনারা প্লিজ। তো একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেকটাই কষ্ট হয় বা অনেকটাই সময় লাগে। তারপরে আমরা যারা ভিডিও তৈরি করি, যারা ব্লগ বানাই, তারা কিন্তু জানি, তারপরেও কিন্তু আপনারা ভিডিওটি দেখেন না, অল্প একটু দেখে তারপরে কমেন্ট করে চলে যান। তো অনেকেই আছে, বুঝতে পারি কে কতখানি দেখে। অনেক আপুরাই আছে আমার ভিডিওটি ভালোবেসে পুলস করে দেয় আর সুন্দর গঠনমূলক কমেন্ট করে যায়। তো আপনাদের যাদের হাতে আর কি সময় নাই তারা আর কি আমার ভিডিওটি দেখবেন না। তো যেহেতু আমার চ্যানেলের আর কি অনেক ক্ষতি হয়ে যায় আর আপনাদেরও ক্ষতি হবে, তার জন্য আর কি আপনাদেরকে বলছি। আর যারা আমার চ্যানেলে আজ নতুন, ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, তো এই ধরনের ভিলেজ লাইফস্টাইল ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন। তো এখানে যে চাপাতি নিয়ে আসছিল, তো এটা আমি আর কি ডাইলা নিব। তো এই কাছের জারটা আমার কাছে অনেকটাই ভালো লাগে, একদমই ছোট্ট কিউট একটা জার। তো এটার মধ্যে আর কি আমি কিছু চাপাতি আমি ডাইলা নিতেছি। আর একটা যেটাতে আর কি সবসময় রেগুলার আর কি এখান থেকে চাপাতি নিয়ে আর কি চা বানায় খাওয়ায়, তো এটার মধ্যে আর কি আমি রেখে দিব। তো ওইটাতে আর কি সুন্দর দেখার জন্য রেখে দিই। আর এখান থেকে আবার শেষ হইলে আবার ওখান থেকে ঢেলে নিব। তো এইভাবে আর কি রেখে চাপাতিটা আর কি রেখে দিলাম। আর এখানে কিছু আম আনছিল রাত্রে, তো রাত্রে খাওয়া হয়েছে, তিনজনে তিনটা খাওয়া হয়েছে আর 4টা আম আছে। তো এই আমগুলো আর কি এখানে রেখে দিব। তো ডাইনিংয়ের উপর আসছিল, তো বললাম যে ঝুড়িটাতে রেখে দিই। তো সকালবেলার আর কি সমস্ত কাজ গুছিয়ে রেখে তারপরে কিন্তু মেয়েকে নিয়ে স্কুলে গেছিলাম, ইনায়কে নিয়ে। তো ইনায়কে স্কুলে রেখে তারপরে অল্প একটু বাজারে গেছিলাম একটা আর কি যে ধরনের সুতার আর কি ড্রেস আনার জন্য, কুর্তা আনার জন্য। তো এখন যেহেতু অনেক গরম পড়ছে, তো ইনায়কে নিয়ে কিন্তু প্রতিদিন স্কুলে যেতে হয়, তার জন্য ভাবলাম যে একটু সুতার আর কি একটা কুর্তা নিয়ে আসবো। দুইটা আনতেও চাইছিলাম, তারপরে আর কি পছন্দ হইতেছিল না বা আমি যেরকম আর কি আনতে চাইছিলাম সেরকম আর কি মিলতেছিল না। তো তারপরে এই যে এই কুর্তাটা আর কি নিয়ে আসছিলাম, একটাই নিয়ে আসছি। আর ইনার জন্য ওই যে ট্রেক প্যান্ট নিয়ে আসছি, ওটা হচ্ছে স্কুলের থেকে নিয়ে আসা হয়েছে। স্কুলের যেহেতু টেক আর টি শার্ট দিব, টেক স্যুট আর টি শার্ট যেহেতু বুধবার আর শনিবারে দেয়, তার জন্য আর কি ওই প্যান্টটা আনা হয়েছিল, টি শার্টটা আসে নাই। যারা যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত আমার সাথেই আছেন, এখন পর্যন্ত লাইক দেন নাই, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথেই থাকবেন। কারণ হচ্ছে আপনাদের একটা মূল্যবান লাইকে আমার ভিডিওটি অনেকটা সাহায্য করে অনেকের কাছে পৌঁছানো। তো একটা লাইক দিলে কিন্তু আপনাদের কোনো ক্ষতি হবে না, তো আমার অনেকটা উপকার হবে, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন।
তো এখানে এসে যে রাত্রে আবার চলে আসলাম। তো সন্ধ্যাবেলা আমি যে ডাটাগুলো আর কি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, যেহেতু হাতে মাখায় রান্না করব। তো সকালবেলা মাছ আনছিল, মাছগুলো আমি কেটে ধুয়ে ফ্রিজে রেখে এখানে স্কুলে গেছিলাম। তো হাতে মাখা মাছ, ছোট মাছের এভাবে রান্না করলে কিন্তু খাইতে অনেক ভালো লাগে। তো সব মশলা দিয়ে আর কি মাখাইয়ে তারপরে মাছ দিয়ে আর কি রান্নাটা করে নিলাম। তো হাতে মাখার তরকারির স্বাদই আলাদা, মাংসই বলেন আর হচ্ছে ছোটো মাছই বলেন। তো আমি কিন্তু হাতে মাখাইয়ের মাছটা রান্না করছিলাম। আর এখানে কিছু মাংস আমি বের করে নিয়েছিলাম আগে থেকেই, সকাল দুপুরে আর কি ভিজিয়ে রাখছিলাম। কারণ হচ্ছে আগে যখন ফ্রিজ ছিল না তখন কিন্তু কোরবানির মাংসগুলো জাল পারতে পারতে একটা সময় আর কি ভাজা ভাজা হইতো। তো ওই মাংস আবার রান্না করলে কিন্তু অনেক ভালো লাগতো খাইতে, একটা সেন্ট আসতো। তো ওই সেন্টটা আর কি খাইতে ভালো লাগতো। তার জন্য আমি ভাবছিলাম যে একটু মাংস বের করে রাখি, এটুকু আর কি জাল পাইরা তারপরে কিছুদিন জাল পাইরা তারপরে খাবো, 3-4 দিন জাল পাইরা। তার জন্য কিন্তু আমি মাংসটা বের করে নিয়েছিলাম। তো এখন এই যে রাত্রে খাওয়া দাওয়া করে তারপরে যে কিছু বাজার নিয়ে আসছে এনার আপু, তো এগুলো আর কি আনতে বলছিলাম, চিনি শেষ হয়েছিল। আর এই সেমাইটা আর কি ইনায়া খেতে পছন্দ করে, তো ইনায়ার জন্য আর কি এটা আনা হয়েছে। সেমাই আছেই, তারপর আর কি এই সেমাইটা খেতে পছন্দ করে আমার 2 মেয়ে। তো এনার আব্বুকে বলছিলাম সেমাই নিয়ে আসার জন্য। আর এখানে কিছু পরোটা নিয়ে আসছে, ফ্রোজেন পরোটা। তো এগুলো রেখে দিয়ে আমি চিনিটা এখনই ঢেলে নিব। যেহেতু এই চিনিটা যদি রেখে দেই তারপরে কিন্তু এখন ডালবো পরে ডালবো, এইভাবে কিন্তু আর ডালা হবে না। বা সময়ের কাজ আর কি সময় মতো করে নিলে অনেকটাই সুবিধা হয়। আর একটা একটা কাজ যদি আমরা এইভাবে রেখে দিই তো এক সময় দেখা যায় যে অনেকটা কাজ জমা হয়ে যায়। তো যখন যে কাজটা আর কি বের হয় তখনই আর কি করে নেওয়ার চেষ্টা করি। যার জন্য আর কি যে রাতে, এখন কিন্তু রাত অনেক, এখনই আমি এই চিনিটা ঢেলে নিলাম। ইনার আব্বু বলতেছিল যে সকালে ঢালবে, তো আমি বললাম যে না এখনই ঢেলে রাখবো, কারণ হচ্ছে সকালে অন্য কাজ থাকে, তো এটা কিন্তু আলাদা একটা কাজ। তার জন্য আর কি আমি ঢেলে নিছিলাম। তো পরের দিন ইনায়কে নিয়ে যে স্কুলে চলে আসছি, সকালবেলা আর কি কোনো রকম ভিডিও করি নাই। তো এখানে বাচ্চারা সুন্দর আর কি বসে রয়েছে, ইনায় বসে আছে যে দেখতে পারছেন। তো কেউ আর কি একটু ভিডিও করতেছিলাম। আর এটা হচ্ছে 5 তারিখের ভিডিও, বিশ্ব পরিবেশ দিবসের দিনের ভিডিও। তো বাচ্চারা আজকে কিন্তু ক্লাস হবে না, তো ইনায়গো 10টা তুলি আর কি রেখে নিয়ে আসছিলাম। তো ওদেরকে গাছ দিয়ে দিয়ে আর কি ফটো উঠাইছিল। আর এখানে যে স্যারেরা, প্রিন্সিপাল স্যার আছে, তারা আর কি যে বাচ্চাদেরকে দিয়ে গাছ লাগাবে তার জন্য আর কি এখানে বাচ্চারা আর কি দাঁড়ায় রয়েছে। বাচ্চাদেরকে দিয়ে আর কি গাছগুলো এই যে দেখেন সুন্দর করে সাইড দিয়ে আর কি লাগাবে। তো সব বাচ্চারা আর কি দাঁড়ায় রয়েছে, বাচ্চারাও গাছ নিয়ে আসছে। ছোট বাচ্চাদেরকে আর কি আনতে দেয় নাই, বড়গুলো আর কি গাছ নিয়ে আসছে সবাই। তো অনেক ভালো লাগতেছিল দেখে। তো অনেক রকমের গাছ নিয়ে আসছে বাচ্চারা। তো এই যে দেখতে পাচ্ছেন হাতে হাতে গাছ। তো ছোটো বাচ্চাদেরকে আর কি ফটো উঠানো হইতেছে গাছ সামনে দিয়ে দিয়ে, আর বড় বাচ্চারা আর কি গাছ লাগাবে, যেহেতু ছোটো বাচ্চারা লাগাতে পারবে না তার জন্য। তো এখানে যে দেখেন বাচ্চারা আর কি দাঁড়ায় রয়েছে, ওদেরকে আর কি ফটো উঠানো হয়েছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।